আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর ফারজানা শারমিন সোনিয়া, প্রিন্স ফিজিওথেরাপি এবং হেলথ কেয়ার সেন্টার মোহাম্মদপুর থেকে বলছি। আজকেও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা তো কোমর ব্যথায় কম বেশি সবাই ভুগি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে কমপক্ষে 90% মানুষ জীবনে কোনো না কোনো সময়ে এই কোমর ব্যথায় ভুগে থাকেন। তো কোমর ব্যথার বিভিন্ন ধরনের কারণ থাকে। আজকে আমি যে কারণটা নিয়ে আলাপ করব সেটার নাম হচ্ছে কক্সিডাইনিয়া বা আঘাতজনিত একটা কারণ, যেটা অনেকেরই হয়ে থাকে কিন্তু খুবই নেগলেক্টেড একটা কারণ। কক্সিডাইনিয়াটা কি? আমাদের তো কোমরে অনেকগুলো কশেরুকা বা ভার্টিব্রা থাকে। তো আমাদের কোমরের মেরুদণ্ডের একদম শেষে যেই ভার্টিব্রা বা কশেরুকাটা থাকে তাকে কক্সিক্স বলে। এটাকে আমরা টেইলবোনও বলতে পারি। তো কোনো কারণে যদি এখানে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ বা কোনো আঘাতজনিত কারণে যদি ব্যথা পেয়ে থাকে, তবে এই কক্সিডাইনিয়া সমস্যাটা হতে পারে। তো এই সমস্যা হলে কি কি হয়? দেখা যায় ব্যথার তীব্রতা অনেক বেশি থাকে, জায়গাটা ফোলা থাকে, লাল হয়ে থাকে, যে কোনো শক্ত জায়গায় বসতে সমস্যা হওয়া, সামনে ঝুঁকতে সমস্যা হওয়া, এবং এর সাথে সাথে যেটা থাকে, ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকেও ছড়িয়ে পড়তে পারে। পায়ের দিকে ছড়ানো মানে পুরা পায়ে ছড়ায় না, মোস্ট অফ দ্য টাইম ব্যথাটা একদম টেইলবোন এরিয়াতেই থাকে এবং তার আশেপাশে কিছু অংশে ছড়াতে পারে। তো এই টাইপ সমস্যায় যখন পড়ব তখন আমরা কি করতে পারি? প্রথমেই আমরা একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করব যে এই বিষয়ে প্রাথমিক চিকিৎসাটা কী নিতে পারি। প্রাথমিক অবস্থায় বরফের সেকটা খুব ভালো কাজ দিবে এবং রেস্টটাও অনেক আরাম দিবে। এর বাইরে আমরা যেটা করব, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে যখন আমরা এটা কনফার্ম হয়ে যাব যে এটা কক্সিডাইনিয়া, তখন আমাদের কিছু চলাফেরা, বসার অবস্থান, কাজের কিছু পজিশন আমাদেরকে চেঞ্জ করতে হবে। পাশাপাশি কিছু ফিজিক্যাল থেরাপি নিতে হবে। এগুলো নিলে আশা করা যায় খুব দ্রুত প্রাথমিক অবস্থায় এই রোগ সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব। কিন্তু যদি রোগটা ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে এটা সারাতে অনেক বেশি বেগ পেতে হয় এবং অনেক সময় লাগে। তো বাসায় আমরা কি কি করতে পারি প্রাথমিক অবস্থায় যখন আমাদের কক্সিডাইনিয়াটা হবে? প্রথমে আমরা বরফের স্যাকটা দিতে পারি। বরফের স্যাক দেওয়ার যদি এটা আমাদের ক্রনিক অবস্থায় চলে যায় তখন আমরা গরম পানির স্যাকটা দিব। গরম পানির স্যাকটা আমরা কিভাবে দিব? একটা বোল বা বড় গামলার মধ্যে পানি নিয়ে আমরা সেই পানির উপরে বসবো। 15 থেকে 20 মিনিট পানির উপরে বসে থাকলে এই জায়গাটাতে অনেক আমাদের টেইলবোনের এই কক্সিডাইনিয়া টাইপ পেইনটা অনেকটাই কমে আসবে। পাশাপাশি হাতে হালকা একটু মাসাজ করতে পারি আমরা, যাতে এখানে সার্কুলেশনটা ভালো হয়, যার ফলে ইনফ্লামেশনটা দ্রুত ঠিক হয়ে যায়। এর পাশাপাশি আমরা বসার জন্য নরম জায়গা বেছে নেব, জার্নি একটু অ্যাভয়েড করার ট্রাই করব। প্লাস হচ্ছে এক ধরনের মেডিকেটেড কুশন পাওয়া যায়, যেটা আপনারা বিভিন্ন সার্জিক্যাল দোকানে পেতে পারেন। সেটাকে আমরা বলি হোল কুশন, মানে একটা গোল একটা বসার জায়গা যার মাঝখানটা হোল করা থাকে, গর্ত করা থাকে। তো ওই কুশনটার উপরে বসলে দেখা যায় যে কক্সিসে কোনো প্রেশার পড়ে না, সো রুগী কোনো ব্যথাও ফিল করে না। এখন আপনাদেরকে গরম সম্পর্কিত একটা ছোট্ট টিপস দিব। সেটা হচ্ছে, অনেক রুগী আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যে যাদের অনেক দিনের ব্যথা থাকে তারা আক্রান্ত স্থানে গরম সেক দিতে দিতে অনেক সময় পুড়ে যায়, কিন্তু রুগী বুঝতে পারেন না যে তারা পুড়ে গিয়েছেন কিংবা জায়গাটাতে ক্ষত সৃষ্টি হয়েছে। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে, অনেক দিন যখন কোনো একটা অংশে ব্যথা থাকে সেই অংশের অনুভূতি কমে যেতে থাকে। কারণ যখন কোমরের কোনো জায়গায় ব্যথা থাকে, ঘাড়ে কোথাও ব্যথা থাকে, নার্ভগুলো ইনজুর্ড থাকে, মাসেলগুলো উইক থাকে, যার কারণে আশেপাশের অংশের অনুভূতি কমে যায়। যার ফলে দেখা যায় রোগী অনেক সময় পুড়ে যায়, গরমের অনুভূতিটা বুঝতে পারে না, পুড়ে যায় কিন্তু সে বুঝতে পারে না যে তার ওখানে কোনো সমস্যা হচ্ছে। সো এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে কতটুকু তাপমাত্রা দিলে সেটা আপনাদের জন্য সহনীয় হবে? এটার জন্য আমরা করতে পারি, বাসায় আমরা বিভিন্ন মাধ্যমে গরম সেকটা দিতে পারি। একটা হচ্ছে হট ওয়াটার ব্যাগ দিয়ে, কিংবা কোনো ইলেকট্রিক্যাল হিটিং প্যাড দিয়ে, কিংবা কাপড় ইস্ত্রি করে, কিংবা কোনো টাওয়েল গরম পানিতে ভিজিয়ে। তো প্রথমে আমরা কি করব, হট ওয়াটার ব্যাগটা আমরা গরম পানিটা নিয়ে হাতে এই অংশে টাচ করব। এই অংশে টাচ করার পর যদি আমি দেখি যে হ্যাঁ গরমটা আমি এই অংশে আমি গরমটা সহানুভূতিশীল হচ্ছে আমার শরীরের জন্য, ওই পরিমাণ গরমটাই আমি আমার আক্রান্ত স্থানে ব্যবহার করব। এবং এটা দিনে 2 থেকে 3 বার
10 থেকে 15 মিনিট ব্যবহার করব। তো এই ছোট্ট টিপসটা আমি মনে করছি অনেকের জন্য অনেক উপকারী হবে, কারণ আমি এইটাই প্রচুর পেশেন্ট দেখেছি যাদের গরম সেক দিতে যেয়ে জায়গাটা পুড়ে যায়। তো পরবর্তীতে দেখা যায় একে ব্যথা, তার উপরে এই পোড়া অংশ নিয়ে রোগীরা অনেক বেশি কষ্ট পায়। আর এর মাঝখানে কক্সিডানিয়া সম্পর্কে আমরা অবশ্যই কিছু জানলাম, এবং আশা করব সবাই আপনারা ভালো থাকবেন। আমি আবারও এরকম ছোট ছোট কিছু টিপস নিয়ে আসব, এবং এর পরবর্তী আমি কিছু ভিডিও করব ধারাবাহিকভাবে কোমর ব্যথার বিভিন্ন কারণ এবং তার সমস্যার সমাধানগুলো নিয়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, নিয়মিত হাঁটার অভ্যাস করবেন, বেশি করে পানি খাবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।